যারা ওয়াটার কালার করতে ভয় পাও, এই ভিডিওটা দেখার পর ওয়াটার কালার অনেক সহজ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি রং তুলি নিয়ে বসে পড়ো। আমি প্রথমে পাতাটাকে ভিজিয়ে নিচ্ছি। এটা একটু মোটা পাতা, 300 জিএসএম একটা ওয়াটার কালার পেপার। আমি একদম সবাইকে বেসিক থেকে শেখানো শুরু করি, কারণ অ্যাডভান্স টেস্টটা তোমরা নিজেরাই করতে পারবে। যাদের বেসিক স্ট্রং না হলে অ্যাডভান্স ওয়াটার কালার ভিডিও দেখে কোনোদিন অ্যাডভান্স ওয়াটার কালার করা যায় না। আপনি যত অ্যাডভান্স ইউটিউব ভিডিও দেখুন না কেন, যদি আপনার বেসিক স্ট্রং না থাকে, কোনো অ্যাডভান্স ভিডিও দেখে সেরকম সুন্দর পেন্টিং করা যাবে না। সেগুলো ফাস্ট ফরওয়ার্ড করা কিছু পেন্টিং। এখানে আমি আল্ট্রামারিন ব্লু ইউজ করলাম ভেজা আকাশের মধ্যে। খুব সাধারণভাবে ওয়াটার কালারটা শিখিয়ে দেবো এবং বাড়িতে বসে করে আনন্দ পাবেন। একটা কমপ্লিকেটেড পেন্টিং করতে গিয়ে ভুল পার্সপেক্টিভ, ভুল ভাল টেরা ব্যাকা না করে প্রথম দিকে সিম্পল পেন্টিংগুলো 1 বছর ধরে ট্রাই করো। তোমরা দাদারা, ভাইরা, বোনেরা, যারা যারা ওয়াটার কালার শিখতে ইচ্ছুক, তাদের সকল কাছে আমার একটাই অনুরোধ, কমপ্লিকেশনের দিকে না গিয়ে সিম্পলিসিটিকে ফোকাস করো। দেখবে ওয়াটার কালার হচ্ছে ভালো। যখন ভালো হবে তখন তার মধ্যে তুমি ধীরে ধীরে আরো ক্যারেক্টার অ্যাড করো, আরো গাছ, আরো বিল্ডিং, শহরের ছবি, গ্রামের ছবি। এখানে দু রকমের গ্রিন আমি ইউজ করেছি, প্যারট গ্রিন আর অলিভ গ্রিনের সঙ্গে একটুখানি ব্লু মিশিয়ে আমি অ্যাড করেছি। বার্ন শাইনা দিয়ে আমি রাস্তাটা এখানে একটা স্ট্রোক দিয়ে দিলাম। এখানে আবার আমি প্যারট গ্রিন ইউজ করছি। দেখো কিভাবে সুন্দর করে প্যারট গ্রিনটা ইউজ করে দিলাম। তারপর এর সঙ্গে আবার একটু ডিপ গ্রিন ইউজ করে দিলাম, যাতে করে দুটো মিশিয়ে একটা দূরত্ব তৈরি হয়, লাইট অ্যান্ড শ্যাডো তৈরি হয়। একদম সিম্পলভাবে এতখানি পেন্টিং করেছি। তাল গাছটার জন্য একটুখানি রং দিয়ে দিলাম। এখানে পাতাটা ভেজা আছে, সেই কারণে কত সুন্দরভাবে রংগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই করবে, আর কোনো কিছু দেখতে হবে না, শুধু এইভাবেই ছবিটা আঁকো। আমি বারবার বলছি, তোমরা বড় বড় ভিডিও, বড় বড় 2 ঘন্টার ভিডিও দেখে তোমরা ভাবছো ওই ওই শক্ত শক্ত কাজগুলো করতে পারবে। ওগুলো করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বেসিক্সটা স্ট্রং হওয়া। এখানে আমি বেসিকটা তোমাদের স্ট্রং করতে আমার প্রোফাইলটা খুলেছি। এখানে অ্যাডভান্স যে ওয়াটার কালার হয় সেগুলো নিজেরাই আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আসবে। সেটা কোনো শিখে, কোনো ভিডিও দেখে সম্ভব নয়। সেগুলো শুধুমাত্র নিজের অভ্যাসের মধ্যে দিয়ে আসবে। আমি যে বড় বড় সিটিস্কেপ করি, সেগুলো যদি লাইভ ভিডিও করি তোমরা ধরতে পারবে না, কারণ ওগুলো আমার এক্সট্রিম। আমি সেগুলোকে ঘষে মেজে কোথাও ভুল হলে রেকটিফিকেশন করে আমি করি। কিন্তু এই যুগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার কালারের শুরুটা। যারা ওয়াটার কালার শুরু করতেই ভয় পাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। পাতাটা ভালো করে শুকিয়ে গেল। এই পাতাটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে সেকেন্ড যে টোনগুলো, যেগুলো একটু ডার্ক টোন, সেগুলো আমি অ্যাড করছি তাল গাছের জন্য। একটু শুকিয়ে না গেলে পরে কি হবে, তোমরা প্রথম দিকে খুব দুঃখ পাবে, পেপারের সঙ্গে কালারগুলো মিশে যাবে, তখন মনটা খারাপ হয়ে যাবে। তার থেকে একটু শুকিয়ে নিয়ে করাটাই ভালো। প্রথম দিকে একদম ওয়েট অ্যান্ড ওয়েট না করে একটু শুকিয়ে নেবে, দিয়ে বাড়ির লাইট অ্যান্ড শ্যাডোগুলো করে নাও। দরজাটা করে নাও একটুখানি ব্রাউন দিয়ে, ব্লু দিয়ে দরজাটা করে নাও। বাড়ির ছাদে যদি কালার দিতে ইচ্ছা করে একদম লাইট কালার দেবে, ওই পিঙ্ক কালারের টালির চালা করার দরকার নেই, একটু ব্রাউন দিয়ে দাও, সামান্য টাচ। লাইট অ্যান্ড শ্যাডোটাই তোমাদের পেন্টিংটাকে সুন্দর তৈরি করবে। যদি মনে হয় যে মানুষ আঁকবো, জাস্ট সিম্পল 2-3 ডট দিয়ে একটা মানুষ এঁকে দাও। একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, বেশি বেশি ঝামেলা করার দরকার নেই। প্রথম দিকে পেন্টিংগুলো আমি বারবার বলছি, একটু লাইট অ্যান্ড শ্যাডোটা নিয়ে খেলো, দেখবে পেন্টিং দেখতে সুন্দর হচ্ছে। এক গাদা ক্যারেক্টার প্রথমে অ্যাপ্লাই করবে না, প্রথমে একটা দুটো, তারপর ভিড় ভাড় মানে প্রচুর জনতার মধ্যে তুমি ছবি আঁকতে পারবে। প্রথমে যদি একটা মানুষকে তুমি ভালো করে আঁকতে না পারো, তাহলে 10টা মানুষ কি করে আঁকবে? যদি আমার এই কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো শেয়ার করো সকলের সঙ্গে। তাল গাছগুলোতে আমি ডবল টোন দিয়ে দিলাম, টোন দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঝোপের মধ্যে একটু ডার্ক লাইট, এগুলো তো করতেই হয়, মিনিমাম যেটুকু দরকার। আমি চেষ্টা করছি যতটা সিম্পল করা যায়, যাতে করে তোমরা জল রঙের খাতা পেন নিয়ে বসে এটা আঁকতে পারো। এখানে একটুখানি লাইট অ্যান্ড শ্যাডো টেক্সচার দিলাম, যাতে করে ঝোপগুলো এখানে বোঝানো যায়। আমি একদম বেসিক ওয়াটার কথা বলছি, যেটা প্রথম ক্লাসে শেখানো হবে একটা বাচ্চাকে, বা একটা যারা নতুন শুরু করছে, প্রথম ওয়াটার কালারের ক্লাসে যেগুলো শেখানো হয় সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আমি যদি মনে করি কমপ্লিকেটেড ভিডিও বানাবো, প্রচুর ভিডিও বানাতে হবে, কিন্তু সেগুলো কোনো কাজের হবে না। আমি বারবার বলছি, হয়তো অনেক ভিডিও পাবে ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ, অনেক 1-2 ঘন্টার ভিডিওটাকে শর্ট করে 10 মিনিটে, তাতে করে শিখতে কিছু পারবে না। এটুকু আমি কথা দিয়ে গেলাম, শিখতে কিছু পারবে না। এখানে তুমি শিখতে পারবে যে আমি কি সিম্পল ভাবে 4-5টা কালার ইউজ করে একটা ছবি আঁকলাম। তোমরাও ঠিক এইভাবে চেষ্টা করবে, এইভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটা শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করো।
অনেক ধন্যবাদ সকলকে। বাই।